হ্যালো এভরিওন, শুভ সন্ধ্যা। আজকে আমরা কথা বলবো কিভাবে আপনি একজন লেখক হবেন বা আপনি কিভাবে একটি বই প্রকাশ করবেন সে সম্পর্কে। অনেকে আমাকে প্রশ্ন করেন, ভাইয়া কিভাবে লেখালেখি শুরু করব, কিংবা আমার একটি পাণ্ডুলিপি আছে, কিভাবে আমি প্রকাশকের সাথে কথা বলবো। আহ তো সে বিষয়ে আমি আজকে বিস্তারিত কথা বলবো। দেখুন, অনেকেই হচ্ছে একটি বই লিখেন, লেখার পরে হচ্ছে আপনারা খুঁজেন যে কিভাবে এটা বইটা পাবলিশ করা যায়। তো অনেকেই দিকভ্রান্ত হয়ে যান, পরামর্শের অভাবে হচ্ছে আপনারা কিছুই করতে পারেন না। তো আমি আপনাদেরকে হচ্ছে, যারা একদম নবীন লেখক, তাদের জন্য একটি ভালো সাজেশন দিব। সর্বপ্রথম আমি বলবো, আপনি বেশি বেশি বই পড়ুন। প্রথমে হচ্ছে আপনি যখন বেশি বেশি বই পড়বেন, তখন হচ্ছে আপনার লেখার আইডিয়া আরো অনেক সুন্দর হবে। অনেক ইউনিক আইডিয়া আপনার নিজের মাথায় চলে আসবে। তো আপনি বেশি বেশি পড়ুন, প্রথমে পড়ুন, লিখুন, লিখতে চেষ্টা করুন। রোজ নামচা লিখবেন বা বিভিন্ন কবিতা, গদ্য, এসব লেখা থেকে শুরু করতে পারেন। তারপর হচ্ছে আপনার সেই লেখাগুলো হচ্ছে আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেন। ফেসবুক পেজে হচ্ছে আপলোড করবেন। অনেকে হচ্ছে কি করে, ফেসবুক পেজ একটা ক্রিয়েট করার পর হচ্ছে দৈনিক ইচ্ছা মতো পোস্ট করতে থাকে। তো এটা করলে হবে না। ইচ্ছা মতো পোস্ট করতে গিয়ে দেখবেন যে আপনি একদিন অনেক পরিশ্রম করলেন, তারপরে দেখলেন আপনি কিছুই হয় না, তো আপনি হতাশ হয়ে যাবেন। তো এভাবে করা যাবে না। আপনাকে হচ্ছে একটা নিয়মতান্ত্রিক ভাবে এগিয়ে যেতে হবে। আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, সেটাতে আপনি প্রোফাইল পিক বা সুন্দর করে যেভাবে সেট আপ করতে হয় সেভাবে সেট আপ করবেন। তারপর হচ্ছে আপনার যে গল্প, কবিতা, এগুলো হচ্ছে আপনি ফেসবুকে হচ্ছে আপলোড করবেন নিয়মতান্ত্রিক। ধরেন আজকে সন্ধ্যায় একটা করলেন, আগামীকালকে সন্ধ্যায়, এভাবে হচ্ছে প্রতিদিন একই টাইমে একটা করে লেখা আপলোড করবেন। যদি দুইটা করে করেন তাহলে হচ্ছে একটা একটা সকালে আর একটা হচ্ছে সন্ধ্যায়। তো দুইটা করে প্রতিদিন, দুইটা একই টাইমে হচ্ছে আপনি আপলোড করে যাবেন। এখানে হচ্ছে আপনি হতাশ হওয়া যাবে না, এভাবে করে যান আপনি। অবশ্যই আপনার হচ্ছে ফেসবুক অ্যালগোরিদম নিজেই আপনার এই গল্পগুলোকে অনেক মানুষের কাছে সাজেস্ট করবে। যখন আপনার এই গল্পগুলো সবাই পছন্দ করবে, এঙ্গেজ ভালো হবে। এটা হলো ফেসবুকে গেল। তারপর হচ্ছে আপনি আরো বিভিন্ন সোশ্যাল মিডিয়া গুলো আছে, সেখানে হচ্ছে মানে সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো আছে, সেগুলো আপনি ব্যবহার করেন। সেগুলোতে হচ্ছে আপনি লেখালেখি পাবলিশ করেন। দেখবেন একটা আপনার উম, বড় অঙ্কের একটা, মানে বিশাল বড় একটা আপনার ফ্যান বেস তৈরি হয়ে যাবে। তো তখন তারাই আপনার লেখালেখিকে সাপোর্ট করবে, আপনার লেখা বই চাইবে। তখন দেখবেন যে অনেক প্রকাশকই আপনাকে নিজে বই পাবলিশ করার জন্য অফার করবে। আর যারা হচ্ছে এরকম নেই, আপনার ফ্যান ফলোয়ার, কিন্তু আপনি নবীন, একটা বই পাবলিশ করা হচ্ছে আপনার স্বপ্ন, সেক্ষেত্রে হচ্ছে আপনারা প্রকাশকের সাথে হচ্ছে কথা বলতে পারেন যে আপনার পাণ্ডুলিপি দিতে পারেন। দেওয়ার পর হচ্ছে তারা তাদের বেটা রিডার যারা আছে তাদেরকে দিয়ে পড়াবে। পড়ানোর পরে হচ্ছে তারা রিভিউ দিবে একটা, যে ভালো কেমন। তখন আপনি যদি সিলেক্ট হয়ে যান তাহলে আপনার বইটা প্রকাশ হয়ে যাবে। আর যদি সিলেক্ট না হন তাহলে হচ্ছে আপনার টাকা দিয়ে হচ্ছে, মানে আপনি নিজেই হচ্ছে বই প্রকাশ করতে পারবেন। এটাও সম্ভব, কিন্তু এটা না করাই আর কি ভালো। আপনি আপনার মেধা যেহেতু লিখছেন, তো এটা আপনি পরিশ্রম করেন আর একটু, যে আপনার একটা ভালো সাপোর্ট, যে লেখালেখিতে আপনার পাঠক সংখ্যা বাড়ুক। তখন দেখবেন যে প্রকাশকরা নিজেই আপনাদের লেখা পাবলিশ করার জন্য আগ্রহ প্রকাশ করবে। তখন দেখা যাবে আপনারা অনেক ভালো সুযোগ সুবিধা পাবে। তো সেভাবেই আপনারা কন্টিনিউ করুন, লিখুন, এবং সোশ্যাল মিডিয়া গুলো আপনারা ভালোভাবে ব্যবহার করুন। তারপরও যদি আপনাদের আরো অনেক কিছু জানার থাকে বা ইচ্ছা হয়, তাহলে আমাকে কমেন্ট করুন। আমি আপনাদেরকে জানার জন্য সদাই প্রস্তুত। ধন্যবাদ সবাইকে।